নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সাবুর পাঁপড় রেসিপি। আর এই পাঁপড় অত্যন্ত সুস্বাদু আর একদম অল্প সময়ের মধ্যে এই পাঁপড় তৈরি করা যেতে পারে। তাহলে দেখে নেওয়া যাক এই পাঁপড় আমি কি করে তৈরি করি আর একদম অল্প উপকরণে এই পাঁপড় তৈরি করব। তো ভিডিওটি স্কিপ না করে দেখে নেওয়ার অনুরোধ রইল। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে এখনো না সাবস্ক্রাইব করে আছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। তো সবার প্রথমে আমি নিয়েছি বড় দানা সাবু। আর এই সাবুটাকে আমি কিন্তু আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, একটু জল দিয়ে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন একদম ঝুরঝুরে করে ভিজিয়ে নিয়েছি। এমন কোনো ব্যাপার নয় রাতে ভিজিয়ে রাখতে হবে, আপনারা 1 ঘন্টা বা 1.5 ঘন্টা টাইম যতটুকু পারেন ভিজিয়ে রাখবেন। তারপর আমি একটা পাত্রতে আমি 1.5 গ্লাস পরিমাণ জল দিয়ে নিলাম। মানে আমি যে বাটি দিয়ে সাবুটা দিলাম সেই বাটি দিয়ে 4 বাটি জল হবে। তো এইরকম করে আমি জলটা দিয়ে নিলাম। এবার আমি নাড়িয়ে চাড়িয়ে সাবুটাকে জাল করে নেব। তো এভাবে করে 5 মিনিটের মতো আমি জাল করে নেব। আর হাতা দিয়ে নাড়িয়ে নাড়িয়ে জাল করে নিতে হবে। আর সাবুটা কিন্তু একটু খুব সুন্দর করে ফুটিয়ে নিতে হবে। তো এখানে আর কিন্তু কোনো রকম গ্রাইন্ড করব না, এভাবেই আমি সাবুটাকে ঘন করে জাল করতে থাকব। তো দেখতেই পাচ্ছেন একটু জাল করে করে আমি কিন্তু ঘন করে নিচ্ছি। তো এইরকম করে ঘন হয়ে গেলে আমি কিছু মশলা অ্যাড করে দেব। এখানে নিয়েছি গোটা জিরে, আর নিয়েছি শুকনো লঙ্কা, আর একটু গোলমরিচ গুঁড়ো করে নিয়েছি। তো সবটুকু উপকরণ আমি একটু মিশিয়ে নিচ্ছি। এবার শুকনো লঙ্কাটা আমি কি করেছি, একটু পুড়ে নিয়ে তারপর কিন্তু কুচিয়ে কেটে নিয়েছি। তো এটা করলে কিন্তু স্বাদটা আর একটু বেশি লাগবে, কাঁচা গন্ধটা চলে যাবে। এবার স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম। বন্ধুরা এখানে নুনটা অবশ্যই পরিমাণ বুঝে দিয়ে নেবেন। আর নুনটা বেশি হলে কিন্তু সেক্ষেত্রে পাঁপড়টা নুনে পোড়া হবে, খেতে কিন্তু ভালো লাগবে না। আবারও আর একটু ফুটিয়ে নিলাম মশলাটা দিয়ে। এবার কিন্তু পুরোপুরিভাবে ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি নামিয়ে নেব। এদিকে আমি একটা থালার মধ্যে তেল ব্রাশ করে নেব। আমি সাদা তেল ব্রাশ করে নিচ্ছি, আপনারা চাইলে সর্ষের তেল ব্যবহার করতে পারেন। এবার এদিকে কিন্তু হালকা ঠান্ডা হয়ে গেছে। হালকা ঠান্ডা হয়ে গেলেই আমি একটু হাতা দিয়ে এইভাবে করে থালার মধ্যে দিয়ে নেব। তো বন্ধুরা আমি একটু আকারটা ছোট ছোট করে দিচ্ছি, আপনারা আকারটা কিন্তু ছোট বড় নিজেদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন। চাইলে আপনারা একটা থালার মধ্যে 2টো করে দিতে পারেন, বড় বড় করে দিতে পারেন। তবে আমি একটু ছোট ছোট করে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। পুরো থালাটা এভাবে ভর্তি করে নেব। বন্ধুরা এখানে আপনারা চাইলে কোনো একটা প্লাস্টিকের মধ্যে উপরে তেল ব্রাশ করে তারপর কোনো একটা টেবিলের উপরে কিন্তু আপনারা সেই পাঁপড়গুলো ছড়িয়ে নিতে পারেন। তো আমি আজকে থালার মধ্যে দেখিয়ে দিচ্ছি। আর কালারটা দেখুন কতটা সুন্দর চলে এসছে। আর মশলাগুলো দেওয়ার ফলে কিন্তু খুব সুন্দর রংটাও হয়ে গেছে আর দেখতে খুব সুন্দর লাগছে। তো আমি একটা থালা হয়ে গেল, পরের থালাটাও একইভাবে তেল মেখে নিয়েছি আর একইভাবে দিয়ে নিলাম। এবার আমি কিন্তু কয়েকটা প্লাস্টিক পেতেও দিয়েছি, আপনারা একটু দেখতে পাচ্ছেন। এবার কিন্তু আমি রোদ্রুতে শুকিয়ে নিয়েছি। 2টো রোদ্রু দিয়ে আমি শুকিয়ে নিয়েছি 2 দিন পর আমি তুলে নিচ্ছি। দেখুন কতটা পাতলা হয়েছে। আর এই ছুরি দিয়ে এইভাবে করে তুলে নিতে হবে। আর দেখতেও কি সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। আর এইভাবে করে ছুরি দিয়ে সাইড থেকে একটু ধরবেন, খোঁচা দিবেন, তাহলেই কিন্তু উঠে আসবে। প্রত্যেকটা পাঁপড় কিন্তু আমার উঠে আসছে। একইভাবে এই থালার থেকেও তুলে নেব। আর এই পাঁপড় কিন্তু কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু আমি বানিয়ে নিলাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে আমি পাঁপড় বানিয়ে নিলাম। আমার চ্যানেলে কিন্তু সাবুর পকোড়া, সাবুর পায়েস এসবও দেওয়া আছে। তো আপনারা চাইলে চ্যানেলটাকে চেক করে ভিডিওগুলো দেখে নেওয়ার অনুরোধ রইল। এবার আমি পাঁপড়গুলোকে আর একটু রোদ্রুতে দিয়ে দেব। তো সারাদিন রোদ খাওয়ার পর তারপরে দেখুন পাঁপড়গুলোর আওয়াজটা দেখুন কতটা সুন্দর। এবার আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি। আর তেল গরম হয়ে গেলে পাঁপড় দুটো দিয়ে দিলাম। বন্ধুরা এখানে কিন্তু আমি
তেল অল্প করে দিয়েছি, আপনারা চাইলে তেল ভর্তি করে দিয়েও কিন্তু পাঁপড়গুলো ভেজে নিতে পারেন, সেক্ষেত্রে পাঁপড়টা আরও খুব সুন্দর হবে। এবার দেখুন পাঁপড়গুলো কি সুন্দর ফুলে ফুলে উঠছে। একটুখানি তেলের মধ্যে আমি কি করে পাঁপড়টা ভাজছি দেখুন। তো অল্প তেলেও কিন্তু এই পাঁপড় ভেজে খেতে পারবেন। তো বন্ধুরা এভাবে আমি ভেজে নেব পাঁপড় রেসিপি। তো বন্ধুরা এভাবে ঘরে পাঁপড় তৈরি করুন, আর এই পাঁপড় তৈরি করে খেয়ে দেখুন, খুব সুস্বাদু লাগে এই বন্ধুরা। এই পাঁপড় খেতে অসাধারণ। আর এই পাঁপড় খেয়ে আমাকে একটু কমেন্ট করে বলুন কেমন হয়েছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলে, আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এবার আমি পাঁপড়গুলোকে একটু দেখাচ্ছি ভালো করে। দেখুন আমি এক প্লেট পাঁপড় ভেজে নিলাম, আর দেখুন কতটা আওয়াজ। দেখুন একেবারে ঝুরঝুরে হয়ে গেছে, ভেঙে একেবারে গুঁড়ো হয়ে গেছে। তো এই পাঁপড় খেতে যতটা টেস্টি আর বানাতে কিন্তু একদমই সহজ। তো পুরো ভিডিওটি দেখে নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল। এভাবেই সঙ্গে থাকুন, দেখতে থাকুন মঞ্জুস কিচেন। ধন্যবাদ।